ভাই সারাদিন কামলাতে পাইছি 500 টাকা, একটা মুরগির দাম 450 টাকা। চাইল কিনবো কি দিয়ে? বাবা তুমি মুরগি নিয়েছো? হ্যাঁ বাবা, মুরগি নিয়েছি। চলো রান্না করে খাই না। সোহাগ, হ্যাঁ ভাই। ওই যে বিয়ে বাড়িতে যে 100 মুরগির অর্ডার ছিল ওইটা রেডি করছিস? ওই মুরগি ছোলা শেষ খেলায় নিয়ে যাবো। আচ্ছা ওইটা সাইড করে রাখ। কি অবস্থা আলমগীর, তোর খবর কি? কি রে ভাই, আপনারা কইছি দিনের বেলা আইবেন না, আইলে আইবেন রাত্রেবেলা, আর নাহলে ভোরবেলা ওরে পাঠায় দিবেন। আমারও তো ব্যবসা, কে কোত্থেকে দেখে ফেলে বোঝেন না। আরে আলমগীর, আমার একটা অনুষ্ঠানের অর্ডার আছে, মুরগি শর্ট পড়ছে, এখন ওই মাল কয়টা আছে দাও। এই সোহাগ, ভাই কয়টা আছে? আছে ভাই 500 টাকা। এ কর, ওগুলো স্বামী বাইরে দে। আচ্ছা ভাই দিতাছি। এই যে ভাই 6 পিস দে। হ্যাঁ কালাম, ব্যাগটা লাও। আলমগীর, রাতে লোক পাঠাই দিও। ভাই হ্যাঁ। আজকে মালের বাজার বাড়তি, একটু বাড়াই দিন। এই আলমগীর, বেশি খাইতে যাও না, ব্যস্ত তো মরা মুরগি, তার আবার দাম বেশি। রাতে হিসাব টিসাব করে টাকা নিয়ে যাও, থাকো। এই কালাম আয়। এই সোহাগ, এই মুরগি ওইগুলারে খাবার দে। ভাই মুরগি কত করে? 220 টাকা। একটু কম টম রাখা যায় না ভাই? না ভাই, কম হবে না। একটা মুরগি কতটুকু ওজন হইতে পারে ভাই? কত? এই 2.5 কেজি হইব কি দিমু? দেন একটা মুরগি দেন। সোহাগ, ওই বাইরে একটা মুরগি দে। 2 কেজি 300 গ্রাম। মুরগির দাম আসছে 426 টাকা। এখন ড্রেসিং করে দিমু নাকি চুলে দিমু? ভাই সারাদিন কামলাতে পাইছি 500 টাকা, একটা মুরগির দাম 450 টাকা। চাইল কিনবো কি দিয়ে? কি করবো, পোলাটাও খাবার চাইছে। ভাই ড্রেসিং করে দেন। ভাই টাকাটা দেন। এই যে ভাই টাকা নেন। এ নেন। বাবা তুমি মুরগি নিয়েছো? হ্যাঁ বাবা, মুরগি নিয়েছি। চলো রান্না করে খাই না। হ্যাঁ বাবা চলো। চাচা মুরগি কোনটাতে নিছো? এই যে এটাতে। আচ্ছা চলো। ভাই মুরগি কত করে? 220 টাকা। 220। ওই সামনের দোকান ব্যস্ত আছে 200 করে, আপনার 220। হ্যাঁ রে ভাই, আমার মুরগি হলো ফ্রেশ, আর ওই যে সামনের দোকানের মুরগি দেখতেছেন ওগুলো ময়লা সয়লা। তাই না? ওই একটা মুরগি মাপ তো। ভাই 2 কেজি 220 গ্রাম। এ সোহাগ, এই মুরগিটা ড্রেসিং করে দে। আয় আয়, ড্রেসিং লাগবো না, এদিক দে। ভাই আমি তো ড্রেসিং ছাড়া মুরগি বেচি না। আরে ভাই, আমার মুরগি আমি ড্রেসিং করি না, সিল্লা নেই না কাইটা নেই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আয় মুরগি দে। আরে ভাই আমি ড্রেসিং ছাড়া মুরগি বিক্রি করি না, আপনি অন্য দোকানে যান। থাপড়ায় তোর দাঁত খোলাই দেবে একবারে। আয় মুরগি দে। দে। আরে তুই আমার লাগে। চাচা তুমি এখানে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। হট। ভাই মুরগিটা একটু মাপ দাম তো। ভাই 2 কেজি 60 গ্রাম। আচ্ছা দেন। কিরে, তোর মালিকে মুরগি মাপছে 2 কেজি 250 গ্রাম, আর এখানে 2 কেজি 60 গ্রাম, বাকি 200 গ্রাম কই গেল? চল। আয় যা, তুই ভিতরে যা। কিরে, তুই এখানে মুরগি মাপলি 2 কেজি 250 গ্রাম, আর আমি ওই পাল্লায় গিয়ে মাপাইলাম 2 কেজি 50 গ্রাম, বাকি 200 গ্রাম কই গেল? ভাই ওই মেশিনটা মনে হয় সমস্যা আছে। আয় ধর, এটা সমস্যা আছে না? এই বিচারে সমস্যা না? এই তোর লজ্জা লাগে না? মানুষের ওজনে কম দাস। এই বেচারায় 2.5 কেজি মুরগি নিয়ে গেছে, চলার পর 1 কেজি নাই, 1.5 কেজি মুরগি হয়েছে। আরে ভাই আমি এই মেশিন দিয়ে প্রতিদিন শত শত মুরগি বিক্রি করতেছি, কেউ কোনোদিন অভিযোগ নিয়ে আসে না, আর আজকে আইছেন আপনি অভিযোগ। তাই না? তুই দাঁড়া। আয় কাকা, ওরে নিয়ে আসো তো। এ আয় তুই এদিকে আয়। কিরে, আরে চিনস? এই তো কিছুক্ষণ আগে তুই ওর মিটার টেম্পারিং করাইছস না? ওই যখন মিটার টেম্পারিং করে তখন আমি ওই কোনায় দাঁড়ানো ছিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই এইসব কামে লেগে দিনের বেলা টাকা নিকে লেগে থাকবেন, রাতের বেলা? আরে ভাই হঠাৎ করে মেশিনটা ডিস্টার্ব দিছে, আর আজকে হলো শুক্রবার, বেচা কেনার দিন, আপনি মেশিনটা একটু তাড়াতাড়ি দেন। ঠিক আছে, আপনি উঠেন। এখন ঠিক আছে ভাই, এখন কেজিতে 900 গ্রাম পাইবো, 100 গ্রাম কম পাইবো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা বসেন। এই সোহাগ, এই মেশিন নষ্ট হয় কিভাবে? হ্যাঁ ভাই ওই যে মুরগি মাপ থেকে একটু পানি ঢুকছিল। ঠিক আছে ভাই, আমার বিলটা দেন, আর সেটিংটা একটু খেয়াল রাখেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা আমি যাই ভাই। পরে ওর এদের যখন 2টা দিছি সব কয়ে দিছে, মাপে 1 কেজি
কিন্তু আসলে ওজনে 900 গ্রাম। শোন, যারা এই দুনিয়াতে ওজনে কম দেয় তাদের আখেরাতে শরীরের মাংস কেটে সেই ঋণ শোধ করা হবে। শোনেন ভাই, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে গেছেন, তাই ব্যবসা সুন্নত, তবে সেটা হালাল পথে, হারাম পথে না। আপনার কি মৃত্যুর ভয় নাই? মৃত্যুর পর কি এর হিসাব দিতে হবে না? আর এইটা এমন একটা সেক্টর, এখানে মুরগি একবার মাপ দিয়ে যদি ড্রেসিং করা হয়, তখন মাপ দিলে সেই সঠিক মাপটা আর পাওয়া যায় না। কারণ মুরগি ড্রেসিং করার পর তো কিছু থাকে না, পাক চামড়া আলাদা হয়ে যায়, পানি আলাদা হয়ে যায়। আর কেউ যদি জিগায় ভাই পানি পুনি দিয়ে আলাদা হয়ে গেছে, এখন আর কি ভাই, আমার তো আর ওজনে কিছু করার নাই। তাই এই জন্য ড্রেসিং করার পর মানুষ মুরগি আর মাপ দেয় না। এখনো সময় আছে, এই বাটপারি ব্যবসা বাদ দিয়ে ভালো হয়ে যান। আনালে কোন দিন তোমার পাবলিক এসে বলার মতো আপনারাও ড্রেসিং করে ফেলাইছে। হ্যাঁ রে ভাই, সবার চোখ ফাঁকি দিলেও ওই উপরওয়ালার চোখ কখনো ফাঁকি দিতে পারবেন না। আর শোন, তোর যদি আমি এই এলাকায় দ্বিতীয়বার দেখছি তাহলে খবর আছে, যা মিটার টাম্পারিং করস, একদম সোজা যাবি, যা। ভাই এবার মতো আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আর কোনোদিনও কারো ওজন কম দেবো না ভাই। আপনি এই কথাটা কাউরে বলেন না, আমারও তো ব্যবসা ভাই। ভাই আমার কাছে মাপ না চাইয়া ওই উপরওয়ালার কাছে মাপ চান। আপনি যে নিকৃষ্টতম কাজ করছেন সেটা ক্ষমার অযোগ্য। মিটারটা ঠিক করে ফেলায়েন। আচ্ছা ভাই। কাকা চলো। এই সোহাগ, এই মেশিনটা এখনই ফালা দে, আমি নতুন মেশিন আনতেছি। বর্তমান সময় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষ এক পিস মুরগি কিনতে ভয় পায়। এর মাঝে কিছু অসাধু ব্যবসায়ী যদি ওজনও কম দেয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাদেরকে বলছি ভাই, দুনিয়াটা 2 দিনের, এর জবাবও দিতে হবে একটা সময়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়াতেই রেখে যাওয়া লাগবে। তাই এখনো সময় আছে, নিজেকে শুধরান। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।